ঈদে বাড়তি মানুষের চাপ সামলাতে প্রস্তুতি শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে পুরাতন কোচ মেরামতের কাজ। নির্ধারিত সময়ের মধ্যে ১০০টি স্পেশাল কোচ ট্রাফিক ডিভিশনে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সৈয়দপুর রেলওয়ে কারখানা কর্তৃপক্ষ। ঈদে মানুষের ঘরে ফেরা নিশ্চিত করতে প্রতি বছর বাড়তি চাপ সামাল দিতে হয় রেলওয়ে কর্তৃপক্ষকে। এই জন্য ঈদের আগে ১০০টি স্পেশাল কোচ যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোচ মেরামতে ব্যস্ত সময় পার করছে সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক কর্মচারীরা। এরই মধ্যে ৬০টি কোচ পুরোপুরি প্রস্তুত করে ট্রাফিক বিভাগে হস্তান্তর করেছে তারা। বাকি ৪০টি কোচ মেরামত চলমান রয়েছে। লক্কর-ঝক্কর এসব কোচ মেরামত করে নতুন রূপ দিচ্ছে শ্রমিকরা। পুরাতন চাকা মেশিনে ঘষে করা হচ্ছে সচল। ঈদ ঘনিয়ে আসায় নির্ধারিত সময়ে কোচ প্রস্তুত করতে বাড়তি সময় কাজ করতে হচ্ছে শ্রমিকদের। ঈদ উপলক্ষে অন্যান্য মৌসুমে যে আউটটান হয় তার চেয়ে আমরা বেশি আউটটান দিয়ে থাকি। আমাদের সৈয়দপুর রেলওয়েতে কর্মী স্বল্পতা রয়েছে। এবারের ঈদ উল ফিতরের ঘরমুখী মানুষের যাত্রা ভালো করার জন্য, স্বাচ্ছন্দ্যবোধ করার জন্য আমরা ১০৬টা গাড়িকে ৩৬ দিনে ১০৬টা গাড়ি আমরা টার্গেট নিয়েছি। মাত্র ২৫% জনবল দিয়েই চলছে কোচ মেরামতের কাজ। তারপরও সময় মতো কোচ প্রস্তুত করা সম্ভব হবে বলে জানান রেলওয়ে কর্মকর্তারা। আপনারা জানেন যে সৈয়দপুর কারখানা প্রতি বছরই ঈদে অত্যাধিক কাজ করে থাকে, অর্থাৎ আমাদের ১০০টি কোচ এবারে আউটটানের লক্ষ্যমাত্রা রয়েছে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। প্রায় দ্বিগুণ লোড নিয়ে আমরা কাজ করছি। আমাদের শ্রমিকরা অত্যাধিক পরিশ্রম করছে, শ্রমিক সংখ্যা কম। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আমরা ১০০টি কোচ আউটটার্ন দেওয়ার প্রোগ্রাম হাতে নিয়েছি, যার মধ্যে ৬০টি কোচ ইতিমধ্যে বের হয়ে গিয়েছে। বাকি ৪০টি কোচ আমাদের প্রক্রিয়াধীন আছে বের হওয়ার। আশা করি যথাসময়ে আমরা এগুলো কোচ ট্রেন বহরে যোগ করতে পারবো। কোচ মেরামতের কাজ শেষ করতে শ্রমিকদের ছুটি বাতিল করার কথাও জানান তিনি। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। Next level, well done, side by side, free.